এই বিয়ের মরশুমে যারা বিয়ে করছে তাদের প্রথম চিন্তা থাকে বিয়ের পর একটা সুন্দর জায়গায় হানিমুন, কিন্তু বিয়েতেই তো সব খরচ হয়ে যায়। হানিমুন বড় জায়গায় কোথায় যাব? তো কম খরচে ভালো বাজেটের একটা জায়গা হচ্ছে সিল্ক রুট। সেই ভিডিওই আজকে তোমাদের জন্য নিয়ে এলাম। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু ডে 2। এখন রয়েছি ঋষিখোলায়। তো তোমরা আগের এপিসোডে দেখলে যে আমরা কলকাতা থেকে মানে দক্ষিণেশ্বর থেকে এলাম হচ্ছে সিকিমের ফার্স্ট আমাদের স্পট ছিল ডে 1 ঋষিখোলা, যেটা এপিসোড 1-এ পুরোটা কভার করেছি। আজকে আমাদের ডে 2, আজকে যাব হচ্ছে আমরা জুলুক। তো খুব এক্সাইটেড এবং ফিঙ্গার ক্রসড যে ওখানে যাতে স্নোফল পাই, কারণ ওটাই একমাত্র জায়গা এই সিকিমের সিল্ক রুট ট্যুরে স্নোফল পাওয়ার। আর সকালে উঠলাম, মানে সকালে 6:30 নাগাদ অ্যালার্ম বাজলো, উঠলাম। তো আমাদের যে রুমটা দেখালাম তার ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি, দেখো। মানে পুরো ভিউ রুম, জাস্ট পর্দা সরালাম, বাইরে এই দৃশ্যটা দেখতে পেলাম, পাহাড়ের একদম মাঝখানে আমরা রয়েছি। তো এখন নিচে এসেছিলাম, এখন চা সার্ভ করবে ওরা, আর গরম জল দেবে বলছে 8টা থেকে, বাট আমাদের 9টায় গাড়ি চলে আসবে, একটু সেটা টাফ মানে মেনটেন করা টাইমটা। তো যাই হোক, এখন একটু আশেপাশটা দেখে নিই 5-10 মিনিট, তারপরে পুরো জার্নিটায় থেকে আমাদের সাথে ঘোরো জুলুক। বনলতা হোমস্টের বাইরের এই লোকেশানটা বা বনলতা হোমস্টেটা মানে এত সুন্দর, এখান থেকে আজকে আমাদের যেতে মন চাইছে না, কিন্তু কিছু করার নেই। তো গ্রুপ ট্যুর বা কোনো এজেন্টের সাথে এলে এইটাই সমস্যা হয় যে প্ল্যানটা তারা ডিসাইড করে, তারা স্ট্রাকচার করে, কাস্টমাররা কিন্তু কাস্টমাইজ করতে পারে না। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ ট্যুরের। তো রুমে চলে এলাম, রুমে চলে এসে দিলাম গরম গরম চা সার্ভ করেছে। এখানে কিন্তু ওনারা বিস্কিট সার্ভ করেন না, কোনো কোনো হোমস্টেতে তোমরা দুধ চা পাবে, কোনো কোনো জায়গায় রচা পাবে। এখন একটা রুম ট্যুর করিয়ে দিচ্ছি, আমাদের প্যাকিং ডান। তো তোমাদের একটা ছোট্ট টিপস দিই যে যদি সিল্ক রুট ট্যুর বা এরকম কোনো ট্যুরে যাও, যেটাকে আর কি মানে একদিনের স্টে হচ্ছে এক একটা হোমস্টেতে, তো চেষ্টা করবে যে কম লাগেজ ক্যারি করার এবং অবশ্যই কম লাগেজ আনপ্যাক করার, কারণ নেক্সট ডে কিন্তু মর্নিংয়েই আবার সব কিছু প্যাক করে বেরোনোটা একটু ডিফিকাল্ট। তো সেই জন্য এটা একটা ছোট্ট টিপস। সব রেডি করে নিয়ে আমরা চলে এলাম এখন ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে অপশান ছিল হচ্ছে লুচি, ছোলার ডাল, আর ছিল হচ্ছে ভেজ ম্যাগি। তো আমি আর প্রিয়া দুজনেই ম্যাগি চুজ করলাম, কারণ সারাদিন ট্রাভেল হবে। আর প্রিয়া একটা এক্সট্রা পোচ অর্ডার করলো, যেটা নিল হচ্ছে 20 টাকা। এটা আমাদের এক্সট্রা পে করতে হবে, এটা কিন্তু প্যাকেজের সাথে নেই। আমরা ব্রেকফাস্ট করে ফুল রেডি, সকলে আমরা 4টে ফ্যামিলি আমাদের লাগেজ নিয়ে বাইরে ওয়েট করছি। কিন্তু আমাদের ড্রাইভারের দেখা নেই, তাকে অনেকবার ফোন করছে, উনি বারবার বলছেন যে রাস্তে মে হো আ রে। তো ফাইনালি এখন 10:30 বাজে, মানে অনেকটাই লেট, টু লেট। উনি 9টায় আসবেন বলেছিলেন, কারণ আমাদের টেনশন হচ্ছে যে আমরা আজকে অনেকটা জার্নি করবো আর কি, মানে একদম নিচে থেকে আমরা যাব হচ্ছে জুলুকে। তো আমাদের টেনশন হচ্ছে যে আমরা কখন পৌঁছাবো, কখন লাঞ্চ করব, তো আমরা একটু ভয় পাচ্ছি। সেই জন্য আমি এজেন্টকে ফোন করেছিলাম, এজেন্টের সাথে কথা হলো, উনি কথা বলছেন ড্রাইভারের সাথে। তো আজকে আমাদের 4টে স্পট রয়েছে। প্রথম স্পট থাকবে হচ্ছে সিদ্ধিবিনায়ক টেম্পল, রংলি বাজার, দেন থাকবে হচ্ছে কিউখোলা ফলস আর ইকো পার্ক। এই 4টে দেখে আমরা এন্ট্রি করব হচ্ছে জুলুকের হোমস্টেতে। তো আমি বনলতা হোমস্টের নাম্বার আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, এইখানেও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওদের সাথেও কন্ট্যাক্ট করে আসতে পারো, বা লিজার এক্সপ্রেসের সাথেও কন্ট্যাক্ট করে ট্যুরটা বুক করতে পারো। আর আমাদের যিনি ড্রাইভার হচ্ছে রূপনারায়ণ প্রধান, ওনার নাম্বারও আমি ডেসক্রিপশানে দিয়ে রাখছি, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আমরা বেরিয়ে পড়লাম, এখন ফার্স্টেই চলে যাব আমরা হচ্ছে সিদ্ধিবিনায়ক টেম্পল। তো আমরা বলতে বলতে চলে এলাম সিদ্ধিবিনায়ক টেম্পলে। এখানে এন্ট্রি ফি রয়েছে, এটা হচ্ছে 30 টাকা পার পারসন। গাড়ির কোনো রকম এন্ট্রি ফি নেই, এখানে পার পারসন হিসাবে এন্ট্রি ফি। তো এটা অপশনাল, তোমরা যদি মনে করো এন্ট্রি করবে তোমরা এন্ট্রি করতে পারো, নাহলে এই গেটের বাইরে ওয়েট করতে পারো দাঁড়িয়ে। আমরা চলে এলাম জায়গাটা রেচক, খুব সুন্দর জায়গাটা, মানে এই গ্রামটার নাম। এখানে সিদ্ধিবিনায়ক টেম্পল আর তার লেফট সাইডেই রয়েছে হচ্ছে হনুমানজির টেম্পল, এই দুটো টেম্পল। এগুলো আগে ভিডিওতে বা ছবিতে দেখেছি, তো আজকে সামনাসামনি এলাম। জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব ক্লিয়ার স্কাই, আজকে দিনটা মানে খুবই ঝকঝক করছে। আমরা যেহেতু ফার্স্ট ডেতে সেরকম আমাদের সাইট সিন ছিল না, সাইট সিন স্টার্ট হলো বলতে গেলে আজকে থেকে। আজকে আমাদের 4টে স্পট, দেন কালকে তো ম্যাক্সিমাম স্পট কালকে, মানে যেটা আমরা জুলুক থেকে কভার করব। তো থার্ড এপিসোডটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সেটা একদম স্কিপ করো না, এখন থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর ফার্স্ট এপিসোড যারা দেখোনি তারা অবশ্যই দেখো, নাহলে কিন্তু এই কন্টিনিউয়েশনটা বুঝতে পারবে না। আমরা কলকাতা থেকে এসেছিলাম এনজিপি থেকে আমরা চলে এসেছিলাম হচ্ছে ঋষিখোলা থেকে আমরা আজকে যাচ্ছি জুলুক। তো দেন আমাদের এখন নেক্সট যে স্পট পড়বে সেটা হচ্ছে রংলি বাজার। তো রংলি বাজার থেকে আমাদের সব কেনাকাটি করতে হবে। আর প্রথম এখন আমরা এই গণেশজির টেম্পলে এন্টার করে গেলাম, জুতো বাইরে খুলে রেখে ভেতরে এলাম। মানে এত সুন্দর ভেতরের অ্যাম্বিয়েন্সটা, পুরো নিস্তব্ধ, কেউ কোনো কথা বলছে না, জাস্ট এই ঘন্টার যে শব্দটা হলো সেই শব্দটাই সারা মন্দিরে আর কি ইকো হচ্ছে।
গণেশজির অনেকগুলো হাত রয়েছে, খুব সুন্দর মূর্তি রয়েছে। আর গণেশজির মূর্তির পাশেই রয়েছে হনুমানজির টেম্পল, হনুমানজির একটা মূর্তি রয়েছে এখানে। আর এই মন্দিরের ব্যাক সাইডে টয়লেট রয়েছে, তোমরা চাইলে টয়লেটটা অ্যাক্সেস করতে পারো। আমরা চেষ্টা করছিলাম ড্রাইভারের সাথে কথা বলে আজকের প্ল্যানটা জানার। তো উনি আমাদের যেটা বললেন যে রাংলি বাজার থেকে যা যা জিনিসপত্র কেনার, মানে শপিং প্লাস খাওয়া দাওয়ার কিছু করার থাকলে এবং নেওয়ার থাকলে এখান থেকেই করে নিতে হবে, কারণ নেক্সট দুদিন আমরা ওপরে থাকবো জুলুক আর পাদামচেনে। তো ওখানে কিন্তু কোনো কিছু পাওয়া যাবে না সেরকম, যেহেতু ওই দুটো একদম মানে অফবিট এবং গ্রাম। তো আমাদের যা তোলার জিনিসপত্র এখান দিয়ে তুলে নিতে হবে। তো এটা এই টেম্পেলে, গণেশজির টেম্পেলের ব্যাক সাইডে দেখতে পাচ্ছ, মানে এত সুন্দর সিনারি, এখানেই মনে হচ্ছে যে থাকি অনেকক্ষণ। বাট আমরা নেক্সট চলে এলাম হচ্ছে রংলি বাজার। রংলি বাজারে আমাদের গাড়ি পার্ক করে আমাদের উনি বলে দিলেন যে তাড়াতাড়ি চলে আসতে। রংলি বাজারে সেরকম ভিডিও আর কিছু করিনি, কারণ রংলি বাজার থেকে আমরা অনেক কেনাকাটি করেছি। একটুখানি রংলি বাজার দেখালাম। তো রংলি বাজারে এসে প্রথম আমার কাজ ছিল হচ্ছে আমার জুতোটা সেলাই করানো। আমার জুতোটা মানে যখন ঋষিখোলা দিয়ে বেরোচ্ছিলাম তখন একটু শোলটা খুলে গেছিলো, তো ওটাকে সেলাই করালাম। এবার আমরা চলে এলাম এখন জুলুক চেকপোস্টে। চেকপোস্ট থেকে আমাদেরকে নিতে হচ্ছে যে অক্সিজেন সিলিন্ডার, যেটা মাস্ট, যেটা দাম পড়লো 600 টাকা। পার গাড়ি একটা করে সিলিন্ডার রাখতেই হবে। আর এখানে কিন্তু তোমাদের ড্রাইভার তোমাদের পারমিটটা দেখাবে, যেটা উনি অনলাইনে বানিয়েছেন, সেই পারমিটটা ওই অফিস থেকে করাতে হলো। এখন চলে এলাম আমরা কিউখোলা ফলস, এটা পাদামচেনের একটা সাইট সিন। রংলি বাজারে যখন তোমাদের গাড়ি দাঁড়াবে, গাড়ির পার্কিং চার্জ 30 টাকা, সেটা কিন্তু আমাদেরই দিতে হলো, সবাই মিলেই দিলাম। আর যে অক্সিজেন সিলিন্ডার 600 টাকা, সেটা আমরা ভাগ করে নিলাম সকলে, 70 টাকা করে পড়লো পার হেড। এগুলো 200 টাকা করে অ্যাডভেঞ্চার। এত ওপর থেকে জল পড়ছে, এত কাছে দাঁড়িয়ে কিন্তু ছিটকাচ্ছে না গায়ে, এটা অদ্ভুত ব্যাপার। আমরা এখন আছি কিউখোলা ফলসে। জলটা খুব ঠান্ডা, আমি তো হাত দিয়ে এখানে বেশ আমার খুব ভালো লাগছে, কোথাও জল টল দিয়ে করতে। ওয়েদারটাও চেঞ্জ হয়ে গেল, আশা করছি বরফ পাওয়ার, কিন্তু দেখা যাক, সবটাই হচ্ছে লাখের ব্যাপার। এখনো ওপরে উঠছি, যত ওপরে উঠি দেখা, ওয়েদার চেঞ্জ হলো। সকালবেলা একরকম ওয়েদার ছিল, এখন আর এক রকম ওয়েদার, দেখা যাক কি হয়। এই দেখছো ওপরে যেমন মেঘ হয়ে গেছে অলরেডি। ওদিকে একটা কি মন্দির আছে। কিউখোলা ফলসের এখানে ছোট দুটো দোকান ছিল, আমরা সেখান থেকে চা, কফি, চকলেট কিনলাম। তো তোমরা চাইলে এখান থেকে ম্যাগি, মোমো এগুলো টুকটাক খেয়ে নিতে পারো। আমাদের এখন প্রচণ্ড খিদে পেয়েছে এবং আমরা প্রচণ্ড টায়ার্ড। আমাদের আর একটা স্পট আছে, সেটা হচ্ছে ইকো পার্ক। তো সেটার জন্যে ড্রাইভারজি বললো যে 100 টাকা করে লাগবে। তো খুবই শকিং, একটা পার্কে 100 টাকা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এই যে এরিয়াটা, পাদামচেনের এরিয়াটা, এটা একটা স্যাংচুরি এরিয়া। তো এখানে ঢুকতে গেলে যেরকম বক্সা জয়ন্তী ঢুকতে গেলে একটা টাকা দিয়ে একটা এন্ট্রি করাতে হয় পার পারসন, এখানেও সেরকম 100 টাকা করে এই ফরেস্টে এন্ট্রি করার জন্য একটা করতে হয়। মানে রাস্তাটাই ফরেস্ট হয়ে যায়, মানে শুধু পার্কের জন্য 100 টাকা নয়, পার্কটা এখানে একটা পড়ে, ইকো পার্ক, সেটা আমরা যাচ্ছি। তো এটা এখন আমরা পাদামচেনের ওপর দিয়ে যাচ্ছি। পাদামচেনে আমরা থাকবো হচ্ছে ডে 3-তে। আমরা ফার্স্টে চলে যাচ্ছি জুলুক। জুলুকে আমাদের হোমস্টের নাম হচ্ছে ভারতী হোমস্টে। কোনো হোমস্টের সাথেই আমাদের মানে সেপারেটলি কোনো রকম কন্ট্যাক্ট হয়নি, না আমরা কন্ট্যাক্ট করতে পেরেছি, আমাদের কাছে নাম্বার ছিল না, বা হোমস্টে আমাদের কন্ট্যাক্ট করেছে। তো বনলতার ক্ষেত্রে যেটা দেখলাম যে ড্রাইভার হোমস্টের কাছাকাছি এসে ফোন করে জাস্ট বললেন আমরা আসছি। তো বনলতারা হোমস্টের সামনেই ছিল, ওরা আমাদের লাগেজ ট্যাগেজ পিক আপ করে নিয়ে চলে গেল। এখন ভারতীতে কী হয় আমরা দেখি। আর যেটা সকলেই তোমরা জিজ্ঞাসা করছিলে, মানে যখন ঘুরতে গেছি এবং ঘোরার সময়ও অনেকে জিজ্ঞাসা করছিল যে সিকিমে অ্যালকোহলের দাম কম না বেশি। তো
তো সিকিমে অ্যালকোহলের দাম কম, এবং সেটার অনেকগুলো দোকান ছিল হচ্ছে রংলি বাজারে। আমাদের ড্রাইভারও আমাদেরকে বলছিল যে ওপরে কিন্তু এই দুদিন কিছু পাওয়া যাবে না লিকার, বা পাওয়া গেলেও কিন্তু হেভি কস্টলি। তো সেই জন্য যা কেনার, যা স্টক করার রংলি বাজার থেকে কিনে নিতে। তো তোমরা যাওয়ার সময় রংলি বাজার থেকে যখন শপিং করবে, আমরা যেরকম অনেক কিছু শীতের পোশাক শপিং করেছি, কারণ ওপরে কতটা ঠান্ডা হবে আমরা বুঝতে পারছিলাম না। এবং তোমরা চাইলে রংলি বাজার থেকে যেগুলো নর্মাল লাগবে, কোট, পাফার জ্যাকেট, গ্লাভস, টুপি, সেগুলো তোমরা নিয়ে নিতে পারো। কিন্তু যত আমরা ওপরে উঠছি হঠাৎ করেই ঠান্ডাটা বেড়ে গেল, তো মারাত্মক ঠান্ডা লাগছিলো। ইকো পার্কে আমরা চলে এলাম। এই ইকো পার্কে আমরা নামলাম, ইকো পার্কে যখন নামলাম গাড়ি থেকে, সেই সময় মানে মনে হলো ঠান্ডাটা 10-15 ডিগ্রি মতো কমে গেল মনে হলো। মানে হঠাৎ করে আমাদের গ্লাভসের রিকোয়ারমেন্ট লাগলো। গ্লাভসটা ওই জন্য আমরা পিঠে ব্যাগে রেখেছিলাম, তো গ্লাভস পরে নিলাম হাতে। মানে প্রচণ্ড ঠান্ডা, কনকন করছিলাম আমরা ঠান্ডায়। এই ইকো পার্কে মেনলি এই এরকম জায়গা রয়েছে গাছের, আর বসার জায়গা রয়েছে সামনে। আর এই দুটো ভাই, মানে ভাই আর বোন রয়েছে, আমাদের ট্যুরেই ছিল। শুভজ্যোতি ছিল প্রথমে, আর এটা প্রেরণা। ও সব জায়গায় এক্সপ্লোর করবে একা একাই, আমরা ওর পিছন পিছন যাচ্ছি। এই জায়গাটা অনেকটা লেপচা জগতের মতো। লেপচা জগতে যেরকম বড় বড় গাছ থাকে, তো এবং ডেন্সড, এখানে সেম টাইপেরই একটা ফিলিংস লাগছে লেপচা জগতের মতো। ভারতী হোমস্টেতে আমাদের এখন প্রথম উদ্দেশ্য যাওয়ার, এবং ড্রাইভারও তাড়াহুড়ো করছে, কারণ ও আমাদের নামিয়ে দিয়ে নিজের গাড়ি পার্ক করবে। আর ওয়েদার খারাপ হয়ে আসছে, মানে অন্ধকার হয়ে আসছে, বোঝা যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডাও লাগছে আমাদের। এই জায়গাটায় তোমরা মোটামুটি ওই 5-7 মিনিট কাটাতে পারো, খুব সেরকম কিছু নেই, ফটো তোলার জন্য ঠিকঠাক আছে। চারিদিকটা ফাঁকা, একটা টয়লেট ছিল দেখলাম এখানে। এই সামনের ভিউ তোমরা পুরো দেখতে পাচ্ছ, পুরো কুয়াশায় ঢাকা, ভিজিবিলিটি নেই বললেই চলে একদম। তো এখন এখান থেকে আমরা বেরিয়ে হোমস্টের উদ্দেশ্যে যাই, এবং রাস্তা কিন্তু খারাপ। যতটা রাস্তা এলাম দেখলাম মাঝে মাঝে রাস্তা খারাপ, ধস নেমেছে, রাস্তায় কাজ চলছে। তো সেই জন্য অতটা সময় আমরা আর এখানে নিলাম না ইকো পার্কে। আমরা এখন সোজা হোমস্টের উদ্দেশ্যে যেতে চাই। তো দেখতে পাচ্ছ গাড়িতে এখন মানে প্রচণ্ড ঠান্ডাও যেরকম লাগছে, সেরকম সামনে ভিজিবিলিটি কিছু নেই। তো আজকে ভারতী হোমস্টেতে আমরা ঢুকে সেখানে শুনলাম যে সেই হোমস্টেটা খুব ভালো, মানে ভিউ রুম। ড্রাইভার আমাদের যেরকম ডেসক্রিপশান দিলেন, আমাদের এজেন্ট সেরকম কোনো নাম্বার প্রোভাইড করেননি। তো আমরা ভারতী হোমস্টের সামনাসামনি চলে এলাম, এবং হোমস্টেতে এসেই জাস্ট রুমে ঢুকে আমরা চলে এলাম লাঞ্চ করতে। ভাত, ডাল, ওখানে একটা লোকাল ডিশ ছিল, স্কোয়াশের তরকারি, ডিমের কারি ছিল। এটা আমাদের হোমস্টে জুলুকের। কিছু দেখা যাচ্ছে না এখানে, নিচে জিগজ্যাগ রোড আছে, পুরো সুন্দর, ওপারে পাহাড় আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। আমরা জাস্ট খেলাম, লাঞ্চ করলাম কোনো রকমে, প্রচুর ঠান্ডা। তো পুরো দিনটা এনজয় করো। এখন বাজে 5টা। তোমরা একটু গেস করে বলো এইটা মোমেন্টটা কখন হতে পারে। পাহাড় অ্যাকচুয়ালি খুব প্রেডিক্ট করা মুশকিল যে কখন অন্ধকার হয়। তো আজকে ঝুপ করে অন্ধকার হয়ে গেছে। আমরা খুব প্রে করছি যাতে আজকে স্নোফল হয়। আমরা এখন একটু ওপরটা উঠেছি, আর এখান দিয়ে অনেক নিচে আমাদের হোমস্টে। সন্ধেবেলা আমাদের সার্ভ করেছিল দুধ চা আর পপকর্ন। তো আমরা ওই দুধ চা পপকর্ন খেয়ে খুব টায়ার্ড ছিলাম বলে ঘুমিয়ে পড়েছিলাম। ডিরেক্ট কাট্টু রাতে চলে এলাম। রাতে ছিল রুটি, আলু ভাজা আর চিকেন। আনলিমিটেড ছিল, কোনো এখানে কোয়ান্টিটি কোনো ব্যাপার ছিল না। চিকেনের পিসগুলো একটু ছোট ছোট মনে হলো। এটা রাত্রিবেলা আমাদের হোমস্টেটা তোমাদের দেখাচ্ছি, কালকে রুম ট্যুর করিয়ে দেবো। তো পুরো নিস্তব্ধ, মানে জাস্ট হয়তো বাজে তখন 8:30 কি 9টা। বাইরেটা একদম পিচ ডার্ক, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর আমাদের যিনি এখানের ওনার ছিলেন উনি খুব ভালো ছিলেন। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো। স্টে টিউন ফর এপিসোড 3।